আজকে ফালাকের জন্য খুব স্পেশাল, কারণ ফালাক আজকে কি মনে পড়েছে দেখার জন্য আপনাদেরকে এখানে 100 yen দিতে হবে। আল্লাহ নিজে হাতে জায়গাটা কালার করে দিয়ে গেছে, এক একটা গাছের কালার, এক এক রকম টেক্সচার, এক এক রকম সুন্দর মমজিদ। আমার জানা মতে আমি কিয়োটো তার কোথাও দেখি। আসসালামু আলাইকুম, আমি ফরহাদুর রহমান বলছি কিয়োটো জাপান থেকে। আজকে আমাদের বন্ধের দিন, সাপ্তাহিক ছুটির দিন, তো ভাবলাম ঘুরে আসি কিয়োটোর কোনো একটি সুন্দর জায়গা থেকে এবং আপনাদেরকে ঘুরিয়ে আনি। তো আজকে আমরা বেছে নিয়েছি কিয়োটোর সুন্দর জায়গাগুলোর ভিতরে অনেক অনেক সুন্দর একটি জায়গা, সেটি হচ্ছে আরাশিয়ামা। এখন সময়টা হচ্ছে নভেম্বর, আপনারা জানেন যে এখন লিফ ফলের সময়। তো এই লিফ ফলের সময় জাপানের ল্যান্ডস্কেপের যে জায়গাটি অনেক অনেক সুন্দর এবং পপুলার, সেই জায়গাগুলোর ভিতরে একটি হচ্ছে আরাশিয়ামা। তো আমরা আজকে যাব আরাশিয়ামা, এবং আরাশিয়ামার এলাকাটা অনেক বড়। এখানে ব্যাম্বু গ্রুপ রয়েছে, এখানে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তো আমরা আপনাদেরকে চেষ্টা করব ঘুরিয়ে দেখাতে আরাশিয়ামা পুরোটুকু জায়গা, এবং এখানে কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি সুন্দর, এবং আপনারাও দেখবেন এই জায়গাগুলো কেন এত বেশি পপুলার। আমার সাথে বরাবরের মতোই আছে পুষ্পা আর ফালাক। আজকে ফালাকের জন্য খুব স্পেশাল, কারণ ফালাক আজকে কি মনে পড়েছে। ফালাক সে হাই বাবা। আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা যখনই যাই তখনই রেল লাইনের পাশ দিয়ে যাই, কারণ আমাদের বাসা রেল লাইনে খুবই কাছে, এবং যখনই যাই তখনই আপনারা শুনবেন রেল লাইনের এই সাইডে, কারণ এখানে প্রায় 3-4 মিনিট পর পরে ট্রেন যাওয়া আসা করে। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটির নাম হচ্ছে কামোগাওয়া। তো এই নদী নিয়ে অনেক গল্প রয়েছে। নদীটি আমাদের বাসার খুবই কাছে, এবং ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অনেক গল্প শেয়ার করবো এই জায়গাটির। তো আমরা বরাবরের মতো এবারও বেছে নিয়েছি বাস, এবং আমরা আমাদের বাসা থেকে আরাশিয়ামা যাচ্ছি বাসে। এই জন্য আমাদের সময় লাগছে 1 ঘন্টার কিছুটা বেশি সময়। তো আমরা চলে আসলাম আরাশিয়ামা এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন আরাশিয়ামার বিশাল ল্যান্ডস্কেপ। আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে কাতসুরাগাওয়া রিভার। আর হচ্ছে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ব্রিজটি অত্যন্ত পপুলার এবং সাইট সিইং স্পট এখান থেকে, সেটির নাম হচ্ছে কোতোকিকি ব্রিজ। তো আমরা এসেছি একটু আগেই, এখনও খুব একটি মানুষ হয়নি এখানে। এর কারণ হচ্ছে জায়গাটি প্রচণ্ড ভিড় হবে আশা করছি বিকেলবেলায়। তো আমাদের যেহেতু ফালাক আছে, আমাদের হাঁটতে একটু অসুবিধা হবে, তাই আমরা একটু সকালে এসছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোতোকিকি ব্রিজের উপরে। কোতোকিকি ব্রিজ থেকে আসলে ল্যান্ডস্কেপটি খুব সুন্দর দেখা যায়, এই জন্য জায়গাটি প্রচণ্ড ভিড় থাকে। বাট এর অপর দিকটা আসলে খুবই খুবই সুন্দর, ল্যান্ডস্কেপটি আসলে উপভোগ করার মতো। দেখতে পাচ্ছেন কত কালারফুল একটি জায়গা। তো এই কোতোকিকি ব্রিজ থেকে সামান্য সামনের দিকে গেলে এরকম একটি ক্যানেল দেখতে পাওয়া যায়, যে ক্যানেলটি আসলে ছবির মতো সুন্দর, এবং এখানে অনেকগুলো ট্রেডিশনাল জাপানিজ নৌকা রয়েছে। এবং এই সামনের রাস্তাতে ধরে হেঁটে গেলে প্রথমে পড়ে মাংকি পার্ক। যদি আমরা মাংকি পার্কে যাইনি, কারণ আসলে অনেক উঁচু এবং ফালাকতে সহ ওখানে ওঠা সম্ভব না, তাই আমরা কাছাকাছি একটি টেম্পল ছিল, যে টেম্পলটিতে যাই এবং আপনার সাথে জায়গাটি শেয়ার করি। এখানে একটি বাইনোকুলার আছে, চাইলে আপনারা দেখতে পারবেন, বাট এই বাইনোকুলার দেখার জন্য আপনাদেরকে এখানে 100 yen দিতে হবে। যদিও বাইনোকুলারটি অনেক পুরনো। পুষ্পা খুব একটা হ্যাপি ছিল না, কারণ সে মনে করছে আমরা কোথায় যাচ্ছি। আসলে এই জায়গাটি ওটি দেখার জন্য কখনো 3 বার এসেছি, বাট এই জায়গায় কখনো আসিনি। শুধুমাত্র সুন্দর ভিউগুলো নেওয়ার জন্য এই কর্নারটাতে আসা। আর পুরোটা ঘুরতে আমাদের সারাটা দিন সময় লাগবে। আমরা আসলে খুব আর্লি বাসা থেকে বের হয়েছি, দেখা যাক কতটুকু কভার করা যায়। আমরা জানি না আদৌ পুরোটা ঘুরে দেখতে পারবো কিনা, বাট উইল ট্রাই। ওকে, লেটস গো। ওয়াও, এই জায়গাটি অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। এত কালারফুল যে ল্যান্ডস্কেপ হতে পারে এখানে আসলে না আসলে বোঝা যাবে না। তবে আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ক্যামেরায় বোঝানো সম্ভব না, আমি দেখতে পাচ্ছি দূরে কিছু গাছের পাতা সম্পূর্ণ ঝরে গেছে এবং সেখানে কোনো পাতায় অবশিষ্ট নেই।
তো সে জায়গাটি দেখতে খুব একটা ভালো লাগছে না। জায়গাটা এতই সুন্দর, আমার কাছে মনে হচ্ছে কেউ মনে হয় আল্লাহ নিজে হাতে জায়গাগুলো কালার করে দিয়ে গেছে। এক একটা গাছের কালার, এক এক রকম টেক্সচার, এক এক রকম। এটি ক্যামেরায় বোঝানো সম্ভব না, বাট আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। এজন্যই এখানে বারবার আসা। আমি প্রায় প্রতি বছরই একবার আসি, শুধু গত বছর আসা হয়নি, পালাক খুবই ছোট ছিল। এই জায়গায় একসাথে লেক এবং এটা লেক না যদিও, সরি, নদী এবং পাহাড় একই সাথে এত সুন্দর মমিজি আমার জানা মতে আমি কিয়োটো তার কোথাও দেখিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সেই মতো আমাদের অভিজ্ঞতাগুলো আমরা কয়েকটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনারা দেখেছেন এই প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব এখানকার যে জাপানিজ ট্রেডিশনাল নৌকো এবং জাপানিজ রিক্সা সম্পর্কে। তাছাড়াও আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জাপানের খুবই পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটি হচ্ছে ব্যাম্বো গ্রোভ। আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকলে ভিডিওগুলো দেখবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।